হ্যালো দোস্ত, এলাকায় যেরকম ফুয়াটা বেড়ে গেছে গা, আমার তো চান্দি চুন্দি গরম হয়ে গেছে গা। কবে যে খেলা ফালাই দিমু রে, শালা আর মাথা মতো গরম হয়ে যায় আমার। ছুস কি যে তোরা মাথা মতো গরম করিস না। এখন মনে কর যে পিচ্ছির কোনো কামে খেলাই নাই। যদি মনে কর যে সামনে বাইরে ইলেকশনটা পাস করে ফেলাই দেয়, তাহলে রাফসানের সামনে যাই ফেলাই দিবি, বুঝছস? আমাকে তো কোনো অপারেশনে পাঠান নাই, নতুন সবাই করতে হয়েছে আমরা তো কোনো অপারেশনে যাই নাই। সমস্যা নাই ভাই, তোকে পাঠা নেবো, তোরা চিন্তা করিস না, ঠিক আছে? ঠিক আছে। তোকে পাঠা নেবো, এইবার এই মাথা মাথায় গরম, এই ফিনিশে তোকে পাঠাই দিবো, ঠিক আছে? চিন্তা করিস না। ভাইরা তোরা কোনো চিন্তা করিস না। বাইরে ইলেকশনের সময় নতুন মাল পামু, ওর সঙ্গে টান টুন দিয়ে দিবো। আর তার আগে যদি বেশি বার্গেনিং করে, তাহলে আগেই ফেলাই দিব। সবাই ঠিক আছে। ওই পিচ্চিরা থাম, ওই বলক শোন, আগে ওরে ফালাই দেবো, তারপরে বাইরে যা দেখা দেখবো কিছু করি। ভাই যদি আমাদের জন্য এতটুকু সাধারণ কাজ না করতে পারি, তাহলে ভাই কেমনি এলো? সময় তো আছে, এত ব্যস্ত হইস না। ঠিক কইছিস, কারণ সময় তো আছেই, সময় সদ্ব্যবহার করে এলাম। হ্যাঁ ঠিক আছে, তাই না? আমাদেরও সময় আইবো। ঠিক আছে। আফসান পলক কিন্তু ভালো গুড়ি করতেছে, বুঝছোস? তাই নাকি? মানে কিন্তু একদম খাই দিবি। ওরে খারা আমি দেখতাছি, আমি ওরে কি করে খারা দেখতাছি। তান তুই পলক করলে পলকের এগুলো কিছু কইতাছস না, পলক করলে খুব বাইরে গেছে। জামু এলাকায় চান্দির মধ্যে দৌড়ে ফেরে দিম কাহিনী বেটা রাখ, সামনে বাইরে ইলেকশন, ইলেকশনের পরে আছে বেশি বারিস নে, আমি দেখতাছি বিষয়টা। দেখতে দেখতে আমাকেও বেড়া দিয়ে যাবে। ভাই কথা বলবে ঠিকই কইতাছে। সারা এলাকায় চলেন যায় এখন অ্যাটাক করব। কথা তো পিচ্ছিরা খারাপ কোনাই যা আছে বলে এখন যে বেরে দেবো, পরে দেখবো ভাই, ভাই পরে দেখবো, এটা পরে দেখবো। চল আর মারে বাপ। চল চল কে মার চল। মায়ের বাবুরা এলাকায় ঢুকছে, এত বার বাইরে গেছে গা। হ্যাঁ কি রে দোস্ত, ভালো থা? ভালো থাম কেমনে না কই এই এলাকায় ঢুকে গেছোস? ঢুকার কি আছে, তোর এলাকা আমার এলাকা, নিয়ে লাইছি ডিসিশন নিছিস মানে কি ডিসিশন? দিমু। ওই তুই কস কি, তুই কোন এলাকায় খারাপ কথা কইতেছ জানোস তো? ও এটা পলকের এলাকা, বুঝছোস? এটা পলকের লিখিত এলাকা। হে বাক্কার কি কস? ওই যে জান কি কস? আমার তো হাসা ধরতাছে, আমার মজা লাগতাছে, আমার মজা লাগতাছে। রাখ, কোনটা কার এলাকা, কোনটা পলকের এলাকা, কোনটা রাফসানের এলাকা, বেটা সব এলাকা আমি রাত করুম। তোর বেলা ছেড়ে তোর মতো পাতিরা এই এলাকায় কত জন্ম দিছি আমি। তোর কথার সাউন্ড কিন্তু বেশি বাইরে গেছে গা। তুই কিন্তু তোর নিজের সীমানা লঙ্ঘন করে চলে গেতাছিস, তোরে কিন্তু বাজিয়ে দিবি। এই রাফসান শোন, এতক্ষণ কিছু কই নাই, তুই বেঁচে আছে বেটা, কিছু কইতাছিস না, তাই না? সর, আমি তোর লগে কথা কইতি না, আমি পলকের লগে কথা কইতেছি। ওই কস কি তুই রাফসান, পলক কে আলাদা লাগি রে? পলক আমাগো, তোরে কিন্তু খাইয়া দিম রে। ওই ছাড়, তুই কারে কি কইলি? হাই হাই রে, আমার মাথা খেয়ে লাইছে রে, হাই হাই রে। তুই শেষ মেশ পলক, তুই পুলান দিয়ে আমার কলার ধরাইলি, বাইরে আমি জানি দিছি। কিছু করার নাই দোস্ত, তুমি মাত্রা সারে আলাইছো, বুঝছো? যা যা এলাকা ছাড়। ওই কামটা কিন্তু ভালো করলি না, নেক্সট টাইম আবার আমু। যা, 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 যা। এই কাম নাকি ভালো হইলো? ভাবছাম ছোটবেলার বন্ধু, ওরে এভাবেই করা তো ঠিক হইলো না। আচ্ছা, চল ভাইয়ের কাছে যাই গে, বেশি বেরি বেরি করলে ভালো হয় না। আর মারে বাপ কাম ডাইলো কি? ফালাই তো দিবার চাইছিলাম, আপনার মুখের দিকে তাকায় কিছু বললাম না। আর মাথা মতো গরম হয়ে গেছে গা, পলক ছোটবেলার বন্ধু, ওর লাগে জাড়া কি ঠিক হইলো, তোকে কথা মতো গেলাম। এত চিতিস নে, পলক আমার ছোটবেলার বন্ধু, আমি কি করুম? চল যাই, বাইরের কাছে যাই। হ্যাঁ চলেন যাই, চলেন। তোরা খান কি রেগুলা রাম মানুষ।
তোমরা আসো। আজকে মনটা বোধহয় ভালো লাগতেছে না। সামনে ইলেকশন, কি করি বুঝতেছি না। এবার ইলেকশনের সময় অনেক ঝামেলা হইতেছে। মানে এলাকায় খালি ক্যাচাল করে, আমি একা কেমনে সামাল দেবো। তখন কিন্তু তৈরি হইতে হইব, তাদের কিন্তু তৈরি হইতে হইব। আর পিএস সালমান খান নায়ক, তুমি কিন্তু বিষয়গুলো আমার সব পরিপূর্ণ জানাও না। খালি খাইতেছো, টাকা মোটা অঙ্কের টাকা নিতেছো, দেহ বানাইতেছো, বউ বাচ্চার তো ভালো সুখে রাখছো। উত্তরার মতো জায়গায় তোমার একটা বাড়ি দিছি 3 তালা। বাড়ি ঘর নিয়ে যেমন আসো, কাজ কাম তেমন করো। আর যখনকার যে খবর তোমারে বলছিলাম 2টা ছেলে আছে, ওই ছেলে 2টা তোমার কাছে কি ঠিক মতো ইনফরমেশন দেয়? ঠিক আছে, খুশি হইলাম। আর চলো যাই তাহলে, এখন যাই। সবসময় একটা জিনিস খেয়াল রাখবা নাই, আগামী দিনে আমার পরে তোমাকে কিন্তু সবকিছু হাল ধরতে হইব। আর যে সব লাভান আছে ও কিন্তু আমি শুধু ব্যবহারের জন্য রাখছি, ওরা কিন্তু আমার এখন জন্য না। তাহলে নাই আমার তখন মনে করো যে রেস্ট নেওয়ার সময় হয়েছে, ঠিক আছে? তাহলে বিকাল বেলা তোমরা আসো, ওই ব্যাপারে বিস্তারিত আলাপ হইব না, আচ্ছা নাকি? আর একটা জিনিস কিন্তু মাথায় রাখবা, তোমাদের ছেলে পেলে যেগুলি আছে তাদেরকে একটু অ্যাক্টিভ করবা। আর অস্ত্র শস্ত্রের কোনো সমস্যা নাই, ওগুলির ব্যবস্থা আমি করে দেবো। ইলেকশন এমপি কিন্তু আমার হইতেই হইব। এমপি আমি, আমার কিন্তু একটা প্রেস্টিজ আছে। এবার যদি আমি এমপি না হই তাহলে কিন্তু আমার ঠিক আছে। আচ্ছা তুমি ওদের আগে দিয়ে আসো, আমি রুমের ভিতরে ঢুকলাম। ওকে, যাও তাহলে। আসসালামু আলাইকুম। আসসালাম, আসসালাম, যাও। বাবু, আজকে বাইরে সব খুলে হইতে হবো। এলাকায় কিন্তু বহুত বাড়ছে রাফসান আর পলক। আজকে বাইরে সব খুলে হইতে হবো। হ্যাঁ ঠিকই কইছিস। হ্যাঁ দোস্ত ঠিকই বলছিস, পলক আর রাফসান অনেক বাইরে গেছে, ওদের ফালাই দিতে হবে। হ্যাঁ ভাই তো আইবো, ভাই আর কখন আইলে তারপর বাইরের ব্যাপারটা বলতেছে। আচ্ছা ঠিক আছে। কি খবর তোমাদের? আসসালামু আলাইকুম ভাই। আসসালাম, ভালো আছো? ভালো আছেন? আমি ভালো আছো? এই তো আল্লাহ। বাবু, কি খবর? ভালো আছি, ভালো আছি। ঠিক আছে, বসো তোমরা। বসেন তো আসতে লেট হলো কেন? আর বইলো না, আজকে তোমার ভাবির আবার শরীর খারাপ ছিল তো, উনি আবার ওনার ডাক্তার দেখাইতে গেছে। ওইখান থেকে আমি আবার ফোন পাইলাম, ফোন পাইবার আমি একটু হসপিটালে গেছিলাম। ওইখান থেকে আসতে আবার একটু দেরি হইলো। তোমার ভাবি তো মনে করো যে প্রায় অসুস্থ থাকে, আর কি বলুন। আচ্ছা ঠিক আছে, তো বাবু তারপর খবর কি বলো? আচ্ছা ইয়া সালমান, তুমি ওদেরকে কারো একটু চা দিতে বলো। তাহলে করো, চা দিতে বলো। না ভাই, চালাকো না, বাসায় তো কেউ নাই, ভাবি তো অসুস্থ। তাহলে চা খাইবা না? আর তাহলে আর কি করার, চা খাইবা না তুমি, দাঁড়াও তাহলে। ভাই রাফসানের বিষয়টা কি করলেন? ভাই তাহলে পলকের বিষয়টা কি বললেন? আমি তো ওইগুলি আসলে দেখতেছি, ওরা তো মনে করো যে এলাকায় ভর্তি করছে। আমি শুনছি ছেলে 2টা নাকি নেশা করে, ঠিক আছে? ছেলে 2টা অনেক খারাপ হয়ে গেছে। ওরা তো শুনছি এর আগে 3টা মার্ডার করলো। 3টা মার্ডার যে আমার সামাল দিতে কত কষ্ট হয়েছে। রাফসান ছেলেটা মনে করো যে ওর রাগ কন্ট্রোল করতে পারে না। এদের দিয়ে তো রাজনীতি পলিটিক্স হয় না। আর পলক ছেলেটা, ও 2টা মার্ডার করছে, গায়ের রক্ত একটা তেরা, মাথা মনে হয় তার ছিলাম, ঠিক আছে? বিষয়ে তো মনে করো আমি অনেকগুলো রিপোর্ট পাইছি। এই ছেলে তো আরো খারাপ। এদের দিয়ে তো আর মনে করো পলিটিক্স হয় না। ঠান্ডা ছেলে পেলে লাগবে, যেমন নাই তুমি, তোমাদের রেপুটেশন ভালো, তোমাদের ছেলে পেলে অনেক আছে। আমি এগুলি সবকিছুই মাথায় আছে। পলিটিক্স করলে সবকিছু মাথায় রাখতে হয়। আর তোমাদের বিষয়টা আমার খুব ভালোভাবে জানা আছে। নাইম তো ছেলে ভালো। 1 মিনিট। হ্যাঁ জি, আরে আমি তো বলছি আমার ওইখানে ব্যবসা করে খাই আমি, ঠিক আছে? আমি খুব সাধারণ একজন মানুষ। এইসব সন্ত্রাসীদের আমি পালি না ভাই। হ্যাঁ হ্যাঁ, না বড় ভাই, ঠিক আছে ভাই, আপনি এইসব মাথায় নিয়েন না। আর আমি এইসব সন্ত্রাসীদের রাখবো না আমার সাথে,
আমি পলিটিক্স করি, আমি যদি এই সিটে এমপি না হইতে পারি আমার সমস্যা নাই। আমার এমপি জনগণে ভোট দিয়ে বানায়, আমি এমপি হই, আমি জনগণের কাজ করার জন্য এমপি হই। আমার তো এইসব করার কোনো ইচ্ছাই নাই। পলিটিক্স এখন ভালো লাগে না, এখন আমি আল্লাহর রাস্তায় চলে যাব। আচ্ছা বড় ভাই, ফোন দিন বড় ভাই। জি বড় ভাই। আচ্ছা বড় ভাই, ওকে ওকে, আসসালামু আলাইকুম। ও কি যেন বলতেছিলাম, আচ্ছা যাই হোক, এখন মনে করো যে পলকের বিষয়টা তুমি টেনশন করো না, পলকের জায়গায় আমি তোমারে দিব, ঠিক আছে? আর তুমি টেনশন করো না, তোমরা দুজনে দুই এলাকা সামলাইবা, রাজধানীর এলাকাটা আমি তোমাকে দেবো। জি বড় ভাই, আর হ্যাঁ অবশ্যই, এটা তো আমি তো আছি, তোমরা আছো, ঠিক আছে? আমার জন্য তোমরা, তোমাদের জন্য আমি। আর সবচেয়ে বড় কথা হলো একটা জিনিস খেয়াল রাখবা নাইম, বাবু ওর ছেলে পেলে আছে, তোমারও ছেলে আছে, তোমরা মিলামিশা, ঠিক আছে? দুইটা এলাকা ভাগ কইরা দুই এলাকার যত চাঁদা টাদা তোমরা উঠাইবা, অবশ্যই চাঁদা উঠাইয়া, ঠিক আছে? না সমস্যা আছে তোমার কোনো? নামের সাথে মিলা থাকতে পারবা না? ওর সাথে শুনে তোমাদের সম্পর্ক অনেক ভালো, দুজন অনেক ভালো বন্ধু। তোমাদের দুইটা এরকম দুইটা ছেলে আমি খুঁজতেছিলাম, তোমাদের রিপুটেশনও ভালো। তোমরা তো, তুমি তো ছাত্র নেতা ছিল না, আর তুমি তো মনে হয় যুব নেতা ছিল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এখন তোমরা তুমিও যুব নেতা, তুমিও যুব নেতা। আচ্ছা সমস্যা নেই, সব বিষয়গুলি নিয়ে আলাপ আলোচনা চলতেছে। আর অচিরেই ওদের একটা ব্যবস্থা করতে হইব। তোমরা মাথা ঠান্ডা রাখো, আমার হয়ে কাজ করো, ভোট চাও, ঠিক আছে? ইনশাল্লাহ আমার জয় মানে তোমাদেরই জয়। ওকে, তাহলে আজকের মতো উঠো, আগামীতে আবার কথা বলবো নাকি? ঠিক আছে তাহলে, আসসালামু আলাইকুম। আসসালাম, আসসালাম, ভালো থেকো। হ্যাঁ, আচ্ছা। আল্লাহ হাফেজ। শোনো, ওরা তো আজকে চলে গেল, আর এরপরে আসলে ওদেরকে আদর যত্ন করো, কারণ সামনে তো ওদেরই কাজে লাগবে, কি বলো? আর হচ্ছে গিয়া, আর যে দুইটা ছেলের কথা বলবো, ওদেরকে তাহলে কি করা যায়? আমার তো মনে হয় ওদের এলাকা থেকে সাথে করে দিলে ভালো, তাই না? আমি বুঝতেছি না, আমার আসলে সামনে ইলেকশন সবারই দরকার, কিন্তু এখন যে কি করি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তুমি তাহলে একটা কাজ করো, তোমার ভাবি বাসায় নিয়ে আসো, গা হসপিটালে আছে, তাহলে যাও, আমি আছি বাসায়। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। কথা বলো বড় ভাই, কথা বলো বড় ভাই যে আজকে এটা ফিশিং দেয়া লাগবে। এটা এদিকে আর গ্রামে এই আঙ্গু এলাকায় থাকে না। সত্যি কথা এটা চলা যায়, আরে এটা কোনো সিস্টেম করা লাগবে। সেটা চলা যায়, সেটা তো পার্টি হয়ে যাচ্ছে না। ছেড়ে দিত, সিস্টেম করা লাগবে। খুব বেশি বেড়ে গেছে। বড় ভাই কা হুই করে ছেড়ে দি। আমি কিন্তু আমি খেয়াল রাখবো ভাই। ওর ব্যবহার বাবা মাথা করে মালটা দে, আমার খেয়াল নেব। আস্তে আস্তে খামু খামু, বড় ভাই লাগে আগে একটু। সমস্যার সমাধান করা লাগবে। আসসালামু আলাইকুম। কি বলো তোমার হঠাৎ করে? ভালো আছেন? ভালো আছো? ভালো আছো তুমি? ভালো আছো? এই বিল কি? ভাই এটা আমাদের দলের বলাই না। ও আচ্ছা ঠিক আছে, তোমরা বাইরে দাঁড়াও, যাও। তোমরা বাইরে যাও যাও, যাও বাইরে যাও, বাইরে যাও। ভাই লাগে কথা। নিচে দাঁড়াও, তোমরা এখানে নিচে দাঁড়াবা। বসো বসো বসো। তুমি ওই পাশে দাঁড়াও, যাও তুমি বাইরে দাঁড়াও, মানে যখন ডাকবো তখন আসবা। যাও, তারপর বলো, তোমার তো রেপুটেশন খুব খারাপ, তোমার নামে অনেক কথাবার্তা শুনতেছি, তুমি বুঝলাম না। এলাকা চালাইতে হইলে একটু ভালো ব্যবহার করতে হবে সবার সাথে, সবাই নিয়ে চলতে হবে, ওলাপানদের নিয়ে। আর তুমি তো সাথে থাকো না আমার, আর তুমি তো আমার তো শুনছি তুমি লেখাপড়া করছো, কোন ভার্সিটি যেন পড়তো, জগন্নাথে না? আচ্ছা যাই হোক, এখন বিষয় হচ্ছে অনেক প্রপোজাল, মাথা গরম করে কিন্তু পলিটিক্স করা জানা করবে। তুমি এর আগে মারার কথা, সেগুলো কিন্তু আমার ঠান্ডা করতে অনেক সময় লাগছে, অনেক কষ্ট লাগছে, অনেক টাকা ঢালতে হয়েছে, ঠিক আছে? আর এখন বলো এলাকার খবর কি? খবর টবর তো ভালোই আছে তাইলে, তাই না? হ্যাঁ বড় ভাই, এলাকার খবর ভালোই আছে, কিন্তু ভাই মাথা তো পুরা নষ্ট করে দিছে। কি হয়েছে ভাইয়া? আপনাদের পায়ে আমাদের আশ্রয় ভাই। এখন যদি আরে কি করতেছো? উঠো উঠো উঠে বসো, এগুলি আমার ভালো লাগে না। ভাই মনে করেন যে আপনার ভাই আমার আশ্রয়, এখন যদি অন্য জায়গা থেকে এসে একটা বলা মনে করেন যে এলাকার মধ্যে অন্যরকমই করে, আমার কিন্তু বড় ভাই সহ্য হয় না, আমি কিন্তু আর খাই দিব বড় ভাই, আমি কিন্তু আগেই বলতেছি। আচ্ছা এটা কি কি কাজ? ভাই তাপালিং করে, তাপালিং এনে লাগে, তাপালিং তাপালিং করে। বড় ভাই বলা আমি বুঝতেছি না। ওই রাস্তা আছে না, রাস্তা
ভাই রাস্তাটা তো আমরা ফালাই দিব। রাফসান বলতে ওই যে ওই বাট্টিখানা রাফসান। হ্যাঁ ওরা তো আমরা খাই দেবো, আমাদের শেষবারের মতো এটা দেখে নেবো। বড় ভাই এটা দেখি বড় ভাই আচ্ছা পায়ে ধরতে হবে না, তোমরা দাঁড়া তোমরা তো আমার কুলদের ভাই বুকের ভাই, ঠিক আছে তোমরা থাকো বসো। বারকার মতো বড় ভাই দেখে এখন বিষয় হচ্ছে গিয়া রাফসানে তো ফালাবা, আসলে রাফসানের নামে আমি অনেক কমপ্লেন শুনছি, রাফসান ছেলেটা ওরকম ভালো না। এখন বিষয় হচ্ছে তাহলে কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে। হ্যাঁ বড় ভাই আপনি যদি বারকার মতো থাকেন বড় ভাই কাজ আচ্ছা ওটা আমি সামাল দেবো না, সমস্যা না, ওটা আমি সামলাবো না, আমি ডিআই দিতে বলে দিব না, আমাদের বিরুদ্ধে যেন কোনো অ্যাকশন না নেয়, ঠিক আছে? আমি তোমার একটা অস্ত্র দিব, সেটাতে কাজটা কমপ্লিট করবা, আর ভুলেও যেন কেউ না জানতে পারে এই অস্ত্রের কথা। আমাদের আমি দায়িত্ব দিলাম, ঠিক আছে? রাফসানকে মার্ডার করবা, রাফসানে মার্ডার করে পুরো এলাকার দায়িত্ব আমি বলো তোমারে দিয়ে দিব। জি বড় ভাই জি ঠিক আপনি আছে? সাথে খুশি থাকেন বড় হয়েছো? ভাই পুরো এলাকা আর আমার হয়ে তোমরা কাজ করবা, ছাত্র রাজনীতি করতো না? আচ্ছা তাইলে তুমি, আমার তো মনে করো ছাত্র দরকার আছে, ছাত্র ওখান থেকে ভালো ভালো ক্যাডার বানাইবে পারো না? বড় ভাই সমস্যা নাই, আপনি খালি আমাকে খালি রাস্তার ওই ব্যাপারটা ক্লিয়ার করে দেন ভাই। আপনি যত ছাত্র লাগে যত লোক লাগে আমি এনে দিন ভাই, কোনো টেনশন নাই ভাই। আপনি খালি এই কামটা করে দেন ভাই, এই কামটা করে দেন ভাই, আমি কোনো ই নাই ভাই, চাপ নাই, খালি এই কামটা করে দেন। আমি বুঝতে পারছি তোমাদের সাথে মনে হয় খারাপ না ব্যবহার ভাই বড় ভাই করছে। আপনি শান্ত ফালা দেন। আমি ব্যাপারটা বুঝতে পারছি, তোমাদের সাথে মনে হয় খারাপ ব্যবহার করছে রাফসান। জি বড় ভাই, জি। রাফসান এলাকায় পর্যন্ত রাফসান অনেক বাজে একটা ছেলে, আমি শুনছি, ঠিক আছে? সমস্যা নাই, তোমরা যাও, আমি রাফসানের বিষয়টা দেখতেছি, আর তোমাদের আমি এই সালমান জিনিসটা নিয়ে আসো। এটা এটা নিয়ে যাও, এটা জি বড় ভাই এটা শুধু আমার জিনিস না বড় ভাই, এটা আমার আপনার আশীর্বাদ বড় ভাই, এটা আমি ঠিকই কাজে লাগাই। ঠিক আছে, তাহলে এটা নিয়ে যাও, নিয়ে যায় নিয়ে তাহলে কাজটা কিন্তু খুব গোপনে করতে হবে। জি বড় ভাই কোনো টেনশন তোমরা করবেন না। তোমরা আসো। জি বড় ভাই আসসালামু আলাইকুম বড় ভাই। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে বলো, আর রাস্তার বিষয়টা কোনো সমস্যা নাই, আমি ডিআইতে ফোন করে দিতেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। তোমার আসসালামু আলাইকুম বড় ভাই। রাফসান কি মনে করে আসলাম? ভালো আছেন? হ্যাঁ এই তো ভালো, তুমি থাকেন, আর তুমি তো জিসান না? আচ্ছা ঠিক আছে, আসো বসো। এই ওদের তো দিতে ভালো। ভাইয়া আমরা আমার নতুন ছোট ভাই ব্রাদার বাইরে সালাম দিই সালাম করুন। আচ্ছা ভালো আছো তাইলে? নাম কি তোমার? জিয়াদ তোমার নাম? কাকন আচ্ছা ঠিক আছে, থাকো এলাকায়, বড় ভাইদের সাথে থাকবা, আর কোনো বাজে কাজ করবা না, নেশা পানি করবা না, ঠিক আছে? নেশা কিন্তু আমি একদমই পছন্দ করি না, নেশা করতে আমি মোটেও দেখতে পারি না, ঠিক আছে? নেশা টেশা করবা না, এলাকায় খুব ভালো মতো থাকবা, তোমার তো আসল তাহলে সবাই ভালো নাকি? হ্যাঁ ভাই তাহলে রাফসান কি মনে করে আসলা? ভাই আসলাম আপনার কাছে ভাই একটা কথা ভাই, পলক ভাই বেশি বেড়ে গেছিল ভাই। পলক বলতে ওই যে কালীগঞ্জের পলক, হ্যাঁ ভাই হ্যাঁ ভাই চিন্তা করছি। ওরা তো আমার দলের পোলাবে নেই, কিন্তু ওদের তো রেপুটেশন আমি খুব খারাপ পেতেছি। আমি তো ভাবছি আগামীতে তোমার এই দুই এলাকার দায়িত্ব দিন, কি পারবো না দুই এলাকার দায়িত্ব হ্যাঁ ভাই নিতে? আপনি তো থাকলে ভাই সব কথা আচ্ছা ঠিক আছে, তাহলে তো বিষয়টা নিয়ে দেখতে হবে। পলকের বিষয়ে আমি অনেক চিন্তা মার্ডার করতে আমার অনেক ঝামেলা পোহাইতে হয়েছে, ঠিক আছে? যে সাহেবের দিয়া অনেক কিছু করাইতে হয়েছে, তদবির আমার তো সব ভালো লাগে না, কারণ তদবির করাইতে। আর মনে করো যে আমি পরপর 3 বার রয়েছি, তোমরা আমার হয়ে কাজ করো, আমার জন্য কাজ করো, এটা আমার খুব ভালো লাগে। গর্বের বিষয়, তোমরা আমার এলাকার ছোট ভাই, ওটা নিয়ে তোমরা টেনশন করো না, ঠিক আছে? ভাই পলক ভাই বেশি বেড়ে গেছে, ওরে এমনি শেষ করে দেবো না ভাই। ওরে ভাই আপনি যাও ভাই ভাই ওরে ভাই ভাই আপনি ভাই হ্যাঁ বললাম ভাই এই হ্যাঁ বললাম ভাই বেদব ছেলে পেলেদের তোমার সাথে রাখো। যাবে না আচ্ছা যাও, তোমরা একটু বাইরে যাও, আমরা পার্সোনালি কথা বলতেছি, আর তোমরা উঠো, উঠে বসো, ঠিক আছে? উঠে বসো, আর সমস্যা নাই, পলকের বিষয়টা আমি এমনিতে বাইরে রাখছি, কারণ আমি তো তোমার এই দেখতে চাই, আগামী নেতৃত্ব তুমি দিবা, আমি আর বাতুনি করি। ভাই আপনি তো থাকলে ভাই সব করো। অবশ্যই আগামীতে তোমার কিন্তু এমপি হতে হবে, ঠিক আছে?
এই সম্পর্কটা যত লস করলে কিন্তু আর এমপি হতে পারবে না। এটাই তোমার লাস্ট চান্স। আমি ধীরে ধীরে বলে দেবো, আর তুমি সেট করে দাও, সমস্যা নাই, পথের কাটা দূর করে দাও, তুমি ভবিষ্যৎ এমপি হইবা, ঠিক আছে? আমার পরবর্তী আমি তোমার এমপি দেখতে চাই। আমার জন্য বয়স হয়ে গেছে, ঠিক আছে? আমার ছেলেরা থাকে আমেরিকা, ওরা তো আর এখানে আসবে না, দেশে রাজনীতিও করবে না, ঠিক আছে? আর তুমি, তোমার নাম যেন কি, দিশান না? তুমি তো মনে হয় শ্রমিক লীগের লিডার না তুমি? শ্রমিক লীগ করো তাই না? শ্রমিক দল করো, শ্রমিক দল এখন তাইলে শ্রমিক ইউনিয়ন লিডার তাই না? আর বিষয় হচ্ছে পাকিস্তানের দায়িত্ব তো ওরে দিয়ে রাখতে মনে হয়। তাহলে এখন আমার বিষয় হইলো, আমার পলিটিক্স করতে গেলে কিন্তু সব ধরনের লোকজনই লাগে। এখন ওইখানকার যে শ্রমিক যেগুলো যেগুলো তোমার হাতে আছে তো, ওদের নিয়ে কোনো ঝামেলা নাই তো? আচ্ছা ঠিক আছে। আর বিষয়টা হচ্ছে তুমি একটু এই বিষয়টা নিয়ে মাথায় রেখো। আর তুমি তুমি তো মনে হয় ছাত্র রাজনীতি করতাম, এখন তো আর কোনো পলিটিক্স এর সাথে জড়িত না, এখন তো ওর সাথে আছে মনে হয় তাই না? তাহলে তুমি তো আমাদের পার্টি করো তো। আচ্ছা ঠিক আছে। এখন বিষয় হচ্ছে যে তুমি তাইলে সমস্যা নাই। আর বিষয়টা হচ্ছে তুমি পলকের বিষয় নিয়ে যে সব কথাবার্তা হইলো এর মধ্যে তুমি একমত আছো নাকি? তোমাদের ভিতরে বললাম আমাদের ভিতরে নিজের লোক ঠিক আছে। তাহলে কি বলো, তুমি তো ভিতরের ছেলে পেলে তাই না? ভাই আপনার লাগে আমি জান দেব ভাই, বলো কিন্তু খেয়াল আপনি। আচ্ছা যদি সব কি করতে হবে আমি পছন্দ করি না, ওঠো, সমস্যা নাই, আমি দেখতেছি বিষয়টা। আর তোমারে আমি একটা জিনিস গিফট করলাম, ঠিক আছে? এই জিনিস দিয়ে কাজটা সারবা, আর সমস্যা নাই। আমি তো তোমারে বলছি আগামীতে আমার হাত তোমার মাথায় আছে, সমস্যা নাই ভাই। আপনি দোয়া করলি ভাই আমি সব পারুম ভাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। সালমান, জি স্যার। আসো, জিনিস টানছো? আচ্ছা ঠিক আছে, এটা রাখো। ভাই সালাম। আপনি এটা দিছেন ভাই, এটা আমার ভাই। আমি তো এটা তোমার দিলাম, এটারে কাজে লাগাইবা। আর সামনে আমি এমপি হইতে আমার সামনে যা সব বাধা আসবে তোমাদের দিতে হবে। আর সবার কাছে আমার জন্য ভোট চাইবা, ঠিক আছে? সবার কিন্তু আমার কিন্তু এমপি হতেই হবে, না হলে কিন্তু তোমাদের এলাকায় কোনো পাওয়ার থাকবে না, এটা তো বুঝো। আচ্ছা ঠিক আছে, তাইলে শোনো তোমাদের একটু কথা বলি। বলে তোমার তাইলে কথা ওইটাই নাকি? কথা ওইটাই রইলো। ঠিক আছে ভাই, ভালো থাকো। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ তাহলে। সালমান, জি স্যার। এখানে আসো। কি চা খাবালে সাপ ওমর বল আর ইউগান গুনা স্যার। এটাই হলো রাজনীতি, এখানে দাঁড়াও, বসো বসো। আমি নেতা, আমার রাজনীতি করতে হয়, অনেক সময় অনেক কিছু করতে হয়। তুমি অনেকদিন ধরে আমার সাথে আছো, তুমি আমার রাজনীতি অনেক কিছুই জানো, আমার সম্বন্ধে, আমার রাজনীতি সম্পর্কে জানো, আমার পরিবার সম্পর্কে জানো। এইসব কথা কিন্তু বাইরে কোনো কিছু বলবে না। আর আমি কিন্তু তোমাকে অনেক অনেক স্নেহ করি। তুমি আমার এখানে অনেকদিন ধরে আছো, আর অনেকে হয়তো বা পিএস এর মতো ভাবে বসতে দেয় না কাছে, কিন্তু আমি তোমাকে কাছে বসাই, তুমি আমাদের পরিবারের একটা অংশ হয়ে গেছো। আর এই জন্য আমার তোমাকে এত ভালো লাগে। তোমার মেয়েটা তো মনে হয় ডাক্তারি পড়তেছে তাই না? আর ছেলেটা তো মনে হয় লন্ডনে আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। যে কদিন থাকে ভাই আজকে শীতের ভাই যে কদিন থাকে। আচ্ছা তুই আজকে আমার এলাকায় ঢুকছিস? আমি তোর এলাকায় যাওয়ার সময় কয়ে গেছিলাম যে আবার আহম এলাকায় একদম পাকাপাকি নিয়োগ করে আইছি তোর এলাকায়। ওই কইছিলাম না আবার এলাকায় আমু তো গো, তো কি হইছে এবার এলাকায় আছেন, এবার রাইখা দিম বাড়া, এবার তোকে একটা দিয়া দিম বাড়া, দিয়া লগে লইয়া যাবো গা। চোখ গলা আস্তে।
আজকে খেয়ালাম ওরে আজকে রক্তের বখান্ন বাড়া এলাম রক্ত দিনি বহা বহা দেয়া যাইবো খারাপ খারাম কে বেটা খারাম কে খারাম চালানি ছিল গুলি চালাই দিলি আফসান। আফসান তুই ছোটবেলা বন্ধুর মুখে গুলি চালাইতে পারলি। দোস্ত কিচ্ছু কর না রে রাজনীতির ব্যাস তোর না মানলে আমি উপরে উঠালাম না তুই দোস্ত রাজনীতি বুঝা গেছিস গা, কিন্তু আমি যা চাই তা পাই, না পাইলে ছাই। ওই পালকের গুলি করতে ওই তোরা কো পলক আমি একটু দেহু আমার একটু রামচন্দ্র দেখা ভাই। ওকে দেহু মামি ভাই, বন্ধু বন্ধু এই রাজনীতির জন্য আমরা শেষ হয়ে গেলাম বন্ধু। বন্ধুরা তোরা আর রাজনীতি নিয়ে জ্ঞান দাঁড়ি করিস না বন্ধুরা, তোরা ভালো হয়ে যা বন্ধুরা। আজকে আমরা রাজনীতির জন্য এই তোরা মিলে যা, বন্ধুরা তোরা আমাদের এই শেষ কথাটা রাখ বন্ধুরা, তোরা মিলে যা সবাই, তোরা সবাই মিলে মিলে যা যা, তোরা আমারে কথা দে আমার কথা আজকে দে। ওতে মিলে থাকবি তোরা মিলে যাবি গে, কথা দিলাম তোরে আজকে কথা দিয়ে আমার মিলে যাবি গে। কথা দিলাম দোস্ত মিলা দাম আজকে থেকে লাগলি রিকশা চালাই খাম দাও রাজনীতি আর করব না আর রাজনীতি করিস না। তোরা কথা দে আমার দোস্তরা, মিলে যা, তোরা মিলে যা। লাগলি রিকশা চালাই খাম না আর রাজনীতি চালাই খাম রে তো এই রাজনীতির কোনো দাম নাই, এই রাজনীতির কোনো দাম নাই। ঢাকা ভার্সিটিতে পড়ে না? আসসালামু আলাইকুম বড় ভাই ও তোমরা আসছো, আসো 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 আসো, বসো। এখন তো আমাদের আনন্দের সময়, ফুর্তির সময়, বসো বসো বসো। আমি আজকে রিল্যাক্স হয়ে গেছি, আজকে থেকে আমার মাথা দিয়ে সব ঝামেলাই দূর হয়ে গেছে। আজকে থেকে তো আমি পুরা মনে করো যে শান্তি, ঠিক আছে? আমার আর কোনো ঝামেলা নাই, সব সন্ত্রাসী নিয়ে আমি খুব ঝামেলায় ছিলাম। বলো শেষ, রাফসানও শেষ। ভাই রফসানের জায়গাটা তো ভাই আমারে ভাই কলেজের জায়গাটা অবশ্যই এখন কিন্তু মনে করো যে তোমরা আবার সব ঠিক আছে। আজকে থেকে তোমরা আমার নতুন হাতিয়ার, তোমাদের নিয়ে আমি আবার আজকে থেকে নতুন সাম্রাজ্য করে দেব, ঠিক আছে? আমার রাজনীতির হাতিয়ার প্রধান তোমরাই, ঠিক আছে? সালমান মেশিন দুইটা নিয়ে আসো। আজকে থেকে এই হাতিয়ার দুইটা তোমাকে দুইজনের, অবশ্যই আজকে থেকে এই হাতিয়ার দুইটা কার নামে চলবো? অবশ্যই ভাই আপনার নামে চলবো। খুশি হইলাম। আজকে থেকে তোমরা আবার হাতিয়ার, আমি হইলাম গিয়া নেতা, আমার উপরে কেউ নাই, অবশ্যই ঠিক আছে? তাইলে অবশ্যই লাস্ট আসসালামু আলাইকুম ঠিক আছে, আছে আসসালামু আচ্ছা ঠিক আছে, আসো তাইলে। হ্যাঁ আচ্ছা সালমান বসো। দেখেছো, এটাই হলো রাজনীতির চাল, এটাকে বলে রাজনীতি। তাহলে নেতাটাকে আপনি মল্লকে পলক মল্লকে রাফসান আর এলাকায় আমার নতুন দুটো হাতিয়ারও বাড়লো। কি বলো? এটাই হলো রাজনীতি। ক্যামেরাটা বন্ধ করো। রাফসান, রাস্তা যদি বড় লম্বা করে ছেলেটা রাস্তা যদি বড় লম্বা করে ছেলেটা। আর তুমি তো ছাত্র রাজনীতি করতা না, তুমি মনে করো যে স্টুডেন্ট যা আছে বস স্যার আফসান তুই এটা কি করলি আফসান? আফসান এই ছোটকালের বন্ধুরা তুই গুলি করতে পারলি? আফসান কিচ্ছু করার নাই আফসান, অস্ত্র দেখা আফসান তুইও আফসান শেষ।